মেষ রাশির মার্চ মাস বেশ অন্যরকম যাবে, যেখানে ভালোর দিকটাই অনেক বেশি থাকছে। যেহেতু মার্চ মাসে বেশ কয়েকটি গ্রহের অবস্থান বদলে যাবে, যেমনটা স্ক্রিনে লিখে দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন যে 11 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন, শুক্র 2রা মার্চ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবেন এবং 26শে মার্চ আপনার মেষ রাশিতে প্রবেশ করবেন। 15 তারিখে সূর্য দ্বাদশ ঘরে শনিদেবের সাথে। কি হতে পারে এই নিয়ে বেশ চিন্তা কাজ করছে মানুষের মনে। বেশি অ্যানালিসিস আলোচনা করব না, কিন্তু শুরুতে একটু বেসিক ট্রানজিটগুলো বলে দিই, তাহলে স্টেপ বাই স্টেপ সব দিকটা ক্লিয়ার করা যাবে। একটু ধৈর্য ধরে এগিয়ে যান, একসময় আমরা শুধু সেই কথাই বলবো যা আপনি সহজে বুঝবেন। তো শুক্র শনি সূর্য একসাথে, তাও আবার আপনার দ্বাদশ ঘরে। পুরো মার্চ মাসে মেষ রাশির একাদশ ঘরে রাহুর সাথে মঙ্গল বুধ এবং অর্ধেক মার্চ মাস পর্যন্ত সূর্যদেবও থাকবেন। তাই মার্চ মাসে যে সংযোগ তৈরি হচ্ছে সেটা বারবার আসে না। আপনার পঞ্চম ঘরে কেতু আপনার পূর্ব জন্মার্জিত বিষয়গুলিকে টেনে আনছে। আবার এই মুহূর্তে আপনার চলছে 7.5 প্রথম পর্যায়। বৃহস্পতি 11 তারিখে মার্গী হচ্ছেন। এই সমস্ত গতিবিধির মধ্যে রয়েছে একটা বিচিত্রতা। মার্চ মাসে মেষ রাশির জন্য অনেক কিছুই অপেক্ষা করছে। আজকের পর্বটি মন দিয়ে পুরোটা শুনুন। আমরা মেষ রাশির লাস্ট ভিডিও দিয়েছিলাম গত 3রা ডিসেম্বর 2025-এ, অনেক দিন আগে। দেখুন, মেষ রাশির অধিপতি মঙ্গল তিনি একাদশ ঘরে আছেন এবং মার্চ মাসে তার কোনো রাশি পরিবর্তন নেই। প্রথম ঘরের সংযোগ একাদশ ঘর তথা লাভ, প্রফিট, ইনকাম, ইচ্ছা এবং স্বপ্নের ঘরে। 15ই মার্চের পর যখন সূর্য পঞ্চমপতি হয়ে দ্বাদশ ঘরে শনির সঙ্গে যাবেন, পৌরাণিক কাহিনীগুলি পিতা পুত্রকে শত্রু বানিয়েছে, এটা নিয়েই বেশি চিন্তা আমরা জানি, কিন্তু বাস্তব জীবন কল্পনায় চলে না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। আর যদি সব কাহিনী মেনে নেওয়া হয় তাহলে বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় দেখা যায় না। তো সেটা তো সম্ভব নয়, এটা একটা নির্বুদ্ধিতার কাজ। কর্ম না করলে চলবে কিভাবে? সঞ্চয় না করলে ফিউচার কিভাবে ঠিক থাকবে? তাই কাহিনীগুলি বইয়ের পাতায় থাক। বাস্তব জীবনে মার্চ মাসে পেটের সমস্যা, কোনো ইনফেকশন, এগুলি একটু লক্ষ্য রাখুন। তার বাইরে বড় কোনো সমস্যা দেখা যায় না, দেখলে অবশ্যই বলতাম। তাছাড়া পায়ের গোড়ালিতে ব্যথা, ক্লান্তি ভাব, বেশি ভাবনা চিন্তা, এটাও খেয়াল রাখুন। শিক্ষার্থীদের জন্য মার্চ মাস এমন যে নিজের সাবজেক্ট ছেড়ে অন্যের সাবজেক্টে বেশি মন যেতে পারে। অন্য স্ট্রিমের সাবজেক্ট দেখে মনে হবে ওই নিয়ে পড়লে ভালো হতো, আরও সহজ হতো। এটা স্বাভাবিক, এই মাসে দেখা যাবে। 15 তারিখের পর এমনটা দেখা যাবে। ওই কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, অনেকটা সেই রকম। তাই এই দিকটা খেয়াল রাখতে হবে। বাদবাকি অন্যের সাবজেক্ট পড়া খারাপ কিছু না, বরং জ্ঞান বৃদ্ধি হবে। যে কোনো বিদ্যায় আমাদের শিক্ষিত করে তোলে, কিন্তু নিজের সাবজেক্ট ফাঁকি দিলে চলবে না। বোরিং লাগবে কিন্তু তাও পড়তে হবে, কিচ্ছু করার নেই। প্রথমেই বলে দিচ্ছি, প্রেমের অভিজ্ঞতা এই মাসে একটু ঝাঁঝালো থাকবে, কারণ মেষ রাশির কথায় মধুরতা থাকবে না এই মাসে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। না বুঝে কিছু বলে ফেলা, এই জিনিসগুলি আপনি দেখতে পাবেন। তাই এই মাসে প্রেম জীবন একটু ঝালঝাল থাকতে পারে, যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ঠিক থাকবে। বৈবাহিক জীবন ঠিক থাকছে, ঘুরতে যাওয়া, নতুন পরিকল্পনা করার যোগ আছে। তবে এখানেও কিন্তু সাবধানে কথা বলার প্রয়োজন আছে। তর্ক বিতর্ক, নিজের জীবনসঙ্গীকে সময় না দিয়ে অন্যদের সময় দেওয়া, এগুলি এই মাসে জাস্ট চলবে না। তবে মার্চ মাসে যে দিক থেকে সব থেকে বেশি উন্নতি, সেই দিকটা নিয়ে এবার আলোচনা করি। 11ই মার্চ মার্গী হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। 11ই মার্চের পর শুভ কাজ, বিনিয়োগ, ট্রেডিং, এগুলিতে সাফল্য দেখা যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগিয়ে যাবে। কাজের চাপ, দায়িত্ব, এগুলি বাড়বে, কিন্তু এটা ভালো। তার সাথে সম্মানও বাড়বে। জীবনে প্রতিষ্ঠা হলেই এমনটা হয়, কাজ বেড়ে যায়। শুয়ে বসে শান্তি পাবেন না এই মাসে। কাজকর্মের চিন্তা আপনাকে বারবার জাগিয়ে তুলবে। এক্ষেত্রে একটা কথা বলি, কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন। ওয়ার্ক উইথ ফ্লো, এই নীতিটা অবলম্বন করুন। এই সময়টা খারাপ নয়, ব্যবসায় খরচ থাকবে কিন্তু লাভও থাকবে। এই যে লাভের অঙ্কটা বাড়াতে চাইছেন, তার জন্য এই মাসে আপনাকে কিছুটা স্মার্ট ওয়ার্কও করতে হবে। আসলে গ্রহের অবস্থান বলছে আপনার মাথায় এখন নতুন নতুন আইডিয়া আসবে, কিন্তু সেগুলিকে বাস্তবায়িত করতে গেলে অন্যের ওপর পুরোপুরি নির্ভর করা চলবে না। নিজের কাজের তদারকি নিজেকেই করতে হবে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ আসতে পারে, যেগুলোকে সমস্যা না ভেবে সুযোগ হিসাবে দেখুন। মেষ রাশি জাতক জাতিকা হিসাবে আপনার স্বভাব হলো দ্রুত ফল পাওয়া, অনেকটা স্রোতের বিপরীত দিকে গিয়ে কাজ হাসিল করে নেওয়া। কিন্তু মার্চ মাসের গ্রহ বিন্যাস বলছে এই মাসে আপনি যদি নদী স্রোতের বিপরীতে সাঁতার কাটতে চান, তাহলে শুধু ক্লান্তি বাড়বে, ফল পাবেন না। তার চেয়ে বরং স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই নিজের নৌকাটা ভাসিয়ে দিন।
এর মানে জোর করে কোনো কাজ করার চেষ্টা করবেন না। যদি দেখেন কোনো একটা কাজ আটকে যাচ্ছে, তবে সেখানে মাথা না কুটে একটু অপেক্ষা করুন, দেখবেন পরিস্থিতি নিজের থেকে আপনার অনুকূলে চলে আসছে। 11ই মার্চের পর যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন, তখন এই ফ্লো বা গতির মাহাত্ম্য আপনি নিজেই টের পাবেন। প্রকৃতি আপনাকে সেই সুযোগ দিচ্ছে। যখন আপনি এই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলবেন, তখন দেখবেন কঠিন কাজগুলো কত সহজে সমাধান হয়ে যাচ্ছে। পরিবারে যদি দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে অমত ছিল, কোনো বিবাদ ছিল, কথাবার্তার মাধ্যমে কোনো আলোচনায় আসা যাচ্ছিল না, সব শুরুতেই শেষ হয়ে যাচ্ছিল, তো 11ই মার্চের পর থেকে এই দিকগুলি আবার স্বাভাবিক হবে। তবে তাড়াহুড়ো আর রাগ নিয়ন্ত্রণ রেখে চিন্তাধারায় কিছু পরিবর্তন আনতে হবে। যা করতে হবে খুব স্কিলফুলি করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ না করে বিষয়টি পর্যবেক্ষণ করুন যে আদেও আপনার সন্দেহ সঠিক কিনা। যারা এমন বিষয়ে পড়াশোনা করছেন যেখানে কোনো কিছু বিষয় নিয়ে গভীর গবেষণা করতে হয়, অনেক ব্যক্তির সাথে আলোচনা করতে হয়, কাউকে পরামর্শ দিতে হয়, পড়াতে হয়, বা সোশ্যাল সার্ভিস নিয়ে কোনো কিছু, তাহলে মার্চ মাসের 11 তারিখের পর থেকে এই সকল বিষয়ে উন্নতি। 11ই মার্চ থেকে অক্টোবরের মধ্যে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। এবার ম্যানেজমেন্ট স্কিল বাড়বে। যদি আপনি এমন কোনো কাজে যুক্ত ছিলেন যেখানে সব কিছুই অনিশ্চয়তা ছিল, তো সেই দিক থেকে একটা বড় পরিবর্তন দেখবেন, কারণ দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন। কোনো শুভ কাজ, বড় কাজ, মঙ্গলময় কাজ, এগুলি যদি করতে চান তাহলে 11ই মার্চের পর ভালো। জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবেন। যদি আপনি দীর্ঘদিন ধরে সম্পত্তি, গাড়ি বা বড় কোনো কেনাকাটা করতে চাইছিলেন, কিন্তু একটি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন, তাহলে সেগুলি জুন মাসের পরেই করতে পারেন। অক্টোবরের আগে বড় কোনো কাজ, যেমন একটি ভালো চাকরি আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার সুযোগ থাকবে জুন থেকে। সন্তান ধারণের জন্য কিন্তু ভালো। মার্চ মাসে সহজে কাউকে বিশ্বাস করবেন না। বাক্যে নিয়ন্ত্রণ রাখুন। কথা বলার আগে ভাবুন কি বলছেন। 11ই মার্চের পর চাকরিতে পরিবর্তন করা যাবে। খুব ভালো হয় যদি জুন থেকে অক্টোবরের মধ্যে হয়। যারা সরকারি চাকরির চেষ্টায় আছেন তাদের জন্য কিন্তু ভালো খবর। এই বছর একটা হয়ে যেতে পারে, চেষ্টা করুন। এই বছর ভাগ্যে সহায়তা পাচ্ছেন আপনি। মার্চ মাসে সব থেকে ভালো উপায় হলো রাহু কেতুকে শান্ত রাখা। আর রাহু কেতুকে শান্ত রাখতে আপনাকে প্রথমে প্রকৃতিকে শান্ত রাখতে হবে। বাড়ির ছাদে বা উঠানে একটি জলের পাত্র রাখুন এবং তার পাশাপাশি কিছু শস্য দানাও কিন্তু দিন। সকালে দুপুরে এই 2 সময় নিয়ম করে পাখিদের খাওয়ান। পুরো গ্রীষ্মকালে পাখিরা যেন আপনার কাছে জল পায়, খাবার খায়, এটা খেয়াল রাখুন। অনেক ভালো হবে। রাহু কেতু শান্ত হয়। আর শনিদেবের জন্য পথকুকুরের সেবা একটা আলাদা মাত্রা এনে দেয়। এগুলি করুন, সব কিছুই স্বাভাবিক যাবে। মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি আসতে দেবেন না। তাই নিজের বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ভালো জামাকাপড় পরার চেষ্টা করুন। এবার পুরাতন জামাকাপড়গুলি ছেড়ে দিতে হবে। পারলে সেগুলি দান করে দিন। সাড়ে সাথী চললে এসব দান খুব ভালো হয়। পুরনো জুতো, স্যান্ডেল সব কিছু পাল্টে ফেলার চেষ্টা করুন যদি কোনো রকমভাবে চালাচ্ছেন সেগুলি। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে এপ্রিল মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।